আসসালামু আলাইকুম এন্ড বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এটাকে দেখে স্নোফল মনে হতে পারে, অ্যাকচুয়ালি এটা স্নোফল না, বৃষ্টি হচ্ছে। জাপানে যেহেতু আর কিছুদিন পরে সামার সিজন, তো সামারটাকে এইভাবে আগমন করতেছে। তো আমি যখন এগুলি দেখে কিচেনে এসেছি তখন দেখছি যে ছোলাটাও শেষ হয়ে গেছে, পেঁয়াজের ডালটাও শেষ হয়ে গেছে। তাই ঝটপট করে আমি গরম পানিতে এগুলি ভিজেতে দিয়ে দিচ্ছি। আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আম্মুকে দেখতাম, আনফর্চুনেটলি যখন আমাদের ছোলা বা ডাল শেষ হয়ে যেত আম্মু ঝটপট করে গরম পানিতে এভাবে ভিজিতে দিয়ে দিত। সেই কাজটা আমিও করলাম। আমি এদিকে ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিয়েছি, দেন ডালটাও ব্লেন্ড করে নিয়েছি। এর মাঝখানে আমি আসরের নামাজটা পড়ে নিয়েছি। এরপরে এখন ফ্রুটসগুলি কেটে নেব, কেটে ভাজা পোড়া যা আছে তা করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটাতে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা আমার কোনো রকমের ভুল থেকে থাকে সেটা আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আমার আজকের ভিডিওতে তেমন কিছু শেখার বা জানার নেই, কিন্তু আমি কিভাবে রোজাগুলো কাটালাম বা কাটাচ্ছি সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর আমি ডেলি কি কাজ করি ওটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি বাকি সবার মতো এত গুছিয়ে কাজ করতে পারি না, আমি যেতটুকু গুছিয়ে কাজ করতে পারি আমার পক্ষে সম্ভব ততটুকুই করতেছি। যেহেতু আমি আগে তেমন কোনো কাজ করতাম না বাংলাদেশে থাকতে, স্টাডি নিয়ে বিজি থাকতাম। তো এই নিয়ে আমার দুটো রামাদান জাপানে, ফার্স্ট রামাদানের থেকেও আলহামদুলিল্লাহ এই সেকেন্ড রামাদানে আমি আমার মনে হয় যে আমি অনেক ইমপ্রুভ করেছি, মনে হয় যে অনেক কিছু শিখেছি। যাই হোক, এখন আমি পেঁয়াজ বানাবো। পেঁয়াজের জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপর কিছু মশলা, ওগুলো সব বের করে নিলাম। পেঁয়াজের মূল উপাদান নাকি পেঁয়াজটা বেশি করে দিতে হয়, তো আমি বেশি করে দিয়ে নিয়েছি। কিন্তু আমার কাছে পেঁয়াজ ভালো লাগে না, আমি পেঁয়াজ খাই না। তো এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নেব, তারপরে আদা বাটা, রসুন বাটা যা যা আছে ওগুলি সব দেওয়ার পরে আমি আর শুকনো যে মশলাগুলো আছে ওগুলি দিয়ে নিব। পেঁয়াজটা আমি আমার আম্মুর রেসিপি ফলো করে বানাই, কিন্তু আমার আম্মুর হাতের পেঁয়াজের মতো হয় না। আমার কাছে মনে হয় যে মায়ের হাতের রান্নার সাথে পৃথিবীর কোনো রান্নাই তুলনা হয় না। রান্না বলেন, মা যেটাই বানান না কেন, ওটার সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা হয় না। আমি এত ট্রাই করতেছি, 2 বছর হয়ে গেল জাপানে এই রমজান পালন করতেছি। রমজান ছাড়া আমি যখন পেঁয়াজ বানাই না, আম্মুর হাতের মতো হয় না, তেমন মজাও হয় না, আম্মুর মতো এত ক্রিস্পিও হয় না। এখন আমি এগুলো ফ্রাই করে নেব, তারপরে বাকি যা যা আছে ওগুলো আস্তে আস্তে করে নেব। আপনারা দেখতে থাকেন। পেঁয়াজগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেগুনের ব্যাটারটা রেডি করে নেব। ওখানেও আমি কিছু মশলা অ্যাড করি, যেগুলো আম্মু অ্যাড করতো, ওই অনুযায়ী আমি অ্যাড করি। আর একটু চালের গুঁড়ো অ্যাড করি যেন একটু ক্রিস্পি হয়। বাট আমার বেগুনি বলেন পেঁয়াজও বলে কোনোটাই ক্রিস্পি হয় না, ফুলকো হয় না। কিন্তু ট্রাই করি। আর এগুলি করতে করতে ইফতারের টাইমও হয়ে আসছে, আর বেশিক্ষণ নেই, মনে হয় 10 থেকে 15 মিনিটের মতো আছে। তো আমার হাজব্যান্ড বলতেছে এগুলো করার কি দরকার ছিল, এই ঝামেলাগুলো। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে। 1 hour later. ইফতার করে নামাজ কালাম পরে পার্সেলটা ভাবলাম যে আনবক্সিং করি এবং আপনাদেরকেও দেখাই আমি ঈদের জন্য কী কিনেছি। আমি যখন ইফতার করতেছিলাম তখনই এই পার্সেলটা আসছে। আমি এগুলি তেমু হল থেকে অর্ডার করেছি। আমি এখানে আসতে পর্যন্ত যতবারই অর্ডার করেছি তেমু থেকে বেশি অর্ডার করি। বলতে গেলে আমি তেমু লাভারই। তো আমাকে এখানে যত বাঙালিরা আছে যারা চিনে, যত ভাবিরা আছে, সবাই বলে যে আমি তেমু লাভার। তো আমি আমার হাজব্যান্ডের জন্য একটা জুব্বা নিয়েছি, তারপর জুতো নিয়েছি। এর আগেও আমি ওর জন্য বেশ কয়েক জোড়া জুতো নিয়েছি, ওগুলোর ভিডিও আর করলাম না, এই ভিডিওটা করলাম। এরপরে আমি ঘর ডেকোরেট করার জন্য কিছু স্টিকার দিয়েছিলাম। তারপর ফ্রিজটাকেও একটু ভাবলাম যে ডেকোরেট করি, যেহেতু ফ্রিজটা হোয়াইট কালার, কিছু কালারফুল লাগালে ভালো লাগবে। তো এটা ফ্রিজের জন্য এই স্টিকারটা অর্ডার করেছি। এরপরে ফেস পাউডার না, সরি, এটা হচ্ছে পানি টানি ছাকার জন্য, কিন্তু আমি এটাতে পানি ছাকবো না, একটা জিনিস বানাবো। আর এটা হচ্ছে সেই ফেস পাউডারটা। আর এই পার্সেলটার মধ্যে আমি একটা জিনিস পেয়ে সবচেয়ে বেশি খুশি হচ্ছে, সেটা হচ্ছে লাস্টে দেখাবো। গত বছর দিয়েছিলাম কিন্তু ভুল মাপে দিয়েছিলাম, এই বছর দিয়েছি যা আশা করেছি তার চেয়ে ভালো এসেছে। আর আমি আমার ঈদের সব কিছু দেখিয়ে দিচ্ছি মোটামুটি।
আমার ঈদ পূরণ হয়ে যাবে। ছোটবেলায় আমি এরকম জিনিসপত্র দেখাতে চাইতাম না। কে কে করতেন সেটা কমেন্টে জানাবেন। আর আম্মু তখন বলতো যে দেখালে আল্লাহ সোয়াব দিবে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে সেই টেবিল রানারটা, অনেক ভালো এসেছে। এই ছিল ঘরের টুকিটাকি জিনিস, আরও তো জিনিস বাকি আছে। আমার আরও কয়েকটা পার্সেল এখনো আসেনি, আসলে ভাবতেছি দেখাবো যদি সময় হয়। আর নিজের জন্য একটা ব্যাগ নিয়েছি, ঘড়ি নিয়েছি, একটু ফেস কেয়ার নিয়েছি। ফেসে তো কেয়ার করি না, তাও একটা নাইট কেয়ার নিয়েছি। তারপর মেকআপ কিট নিয়েছি। আমার কাছে ব্যাগ ঘড়িও অনেক ভালো লাগে। আমার অলরেডি 3-4টা ব্যাগ নতুন রয়ে গেছে, এখনো ঘড়িও রয়েছে, কিন্তু ভালো লাগে। এক একদিন এক একটা দিতে ভালো লাগে। আমি ছোটবেলায় স্কুল কলেজে যখন থাকতাম তখন এরকম করতাম। সবাই জিজ্ঞেস করতাম আমাদের দোকান আছে কিনা, আমি তখন না বলতাম। ড্রেসের পার্সেলটা এখনো আসেনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি, আসলে দেখাবো। আর এই মেকআপ কিটগুলো দেখিয়েছিল অনেক বড় বড় যখন অর্ডার করতেছিলাম, কিন্তু দিয়েছে অনেক ছোট ছোট। দেখে আমি একদম খুশি হইনি, কিন্তু যেখানে সেখানে ক্যারি করা যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।